ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত এএসআই অসীম চক্রবর্তী ও সিআইডি বম্ব স্কোয়াডের চন্দন চৌধুরীকে সংবাদ মাধ্যমের নজরে এড়িয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপুর আদালতে পেশ করা হলো শুক্রবার। অপরদিকে ওই মামলায় জড়িত পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার তথা মাস্টার মাইন্ড মৃত্যুঞ্জয় সরকার, আসানসোলের ব্যবসায়ী সুভাষ শর্মা, মনোজ কুমার সিং ও সুরজ কুমার রামকে তোলা হয় দুর্গাপুর আদালতে। বিচারক এদিন ধৃতদের মধ্যে সুভাষ শর্মা এবং মৃত্যুঞ্জয় সরকারকে 5 দিনের পুলিশি হেফাজত, এর পাশাপাশি অপর 4 অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়ে দুর্গাপুর আদালতের আইনজীবী কল্লোল ঘোষ বলেন, রায় হয়েছে দুজনের জন্য তারা রিমান্ড চেয়েছিলেন, 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করা হয়েছে, বাদ বাকিদের জুডিশিয়াল কাস্টডি হয়েছে। এই যে দুজন, এরা কারা? দুজনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আর একজনের নাম হচ্ছে আশিস মার্কেট থাকে, তার নামটা জানি, আমি তাদের উকিল নই, তো আমি তাদের হয়ে রিপ্রেজেন্ট করিনি। আপনি যার মক্কেল তার নাম কি? অসীম চক্রবর্তী। তাকে কি জেসি? তার জেসি হচ্ছে। কি কি ধারায় ওনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে? সবার বিরুদ্ধে একই মামলা এখনো অব্দি ধরা হয়েছে। এক্সটর্শনের কেস আছে, বেসিক্যালি এক্সটর্শনের কেস, তার সঙ্গে ভয় দেখানো, এক্সটর্শন, আটকানো, কিডন্যাপিং, এইসব কেস আছে। আপনার মক্কেল কি ছিল এই কেসের মধ্যে? আমার ধারণা তো ছিল না, আমাদের যা ইনফরমেশন ছিল, সে টেবিল ডিউটি করছিল, সে তার ডিউটি পালন করেছে। পুলিশ তার সোর্স দিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই সেই সোর্সের ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে 1 লোক প্রচুর টাকা পার হচ্ছে, স্বাভাবিকভাবেই সেটাকে ইন্টারসেপ্ট করার কথার জন্য ইনফরমেশন আসে। ডিউটি অফিসার হিসেবে সে সেটাকে পুলিশের মাধ্যমে সার্কুলেট করে যে এইরকম একটা গাড়ি মুভ হতে পারে এবং যদি হয় তাহলে পুলিশ অ্যাসিস্ট্যান্স দরকার হতে পারে, কারণ সিআইডি ব্রাঞ্চের থেকে এরকম খবরটা এসেছিল। এবার স্বাভাবিকভাবে পুলিশকে সেটা ইনফরমেশন দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কেউ ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং ধরে নিয়ে চলে যায়, সেটা পুলিশের লোক নয়, তারা পুলিশ সেজে কেউ করেছিল। এবার স্বাভাবিকভাবেই অসীমের ইনভলভমেন্টটা এটাতে এই পর্যন্ত রয়েছে যে সে এই খবরটা যখন অফিসিয়ালি পায় সিআইডির কাছ থেকে, সেই ইনফরমেশনটা সে পুলিশের মধ্যে সার্কুলেট করে, আলফা বা অন্যান্য যে গাড়িগুলো আছে তাদেরকে ইনফর্ম করে যে এরকম হলে পর তোমরা অ্যাসিস্ট করো যদি দরকার পড়ে। এইটুকু ইনভলভমেন্ট তার এখনো অব্দি পাওয়া গেছে এবং পুলিশ লিখেওছে যে এখনো অব্দি তার কোনো প্রাইমা ফেসি ইনভলভমেন্ট সেরকম কিছু পাওয়া যায়নি। উনি স্পটে ছিল না? উনি স্পটে ছিলেন না, ওনার মোবাইল এবং ডিউটি রেজিস্টার দুটোই আমরা জমা দিয়েছি, তাতে দেখা যাচ্ছে ছিল না। আরো ভালো, পুলিশ যদি তার সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাবেন যে উনি ডিউটিতেই ছিলেন ঘটনার সময়। পিছন থেকে শোনা যাচ্ছে যে তিনি পিছন থেকে অপারেট করেছেন বিষয়টাকে। এখন যে কোনো ঘটনা ঘটলে পরে এই অভিযোগ আসে পিছন দিক থেকে অপারেট কেউ করছে, কিন্তু পিছন দিক থেকে অপারেট করার ক্ষেত্রে তাকে তো পিসি নিয়ে বা তাকে ইন্টারোগেট করে তার কাছ থেকে কিছু রিকভারি হলে বোঝা যেত যে তিনি এর মধ্যে ইনভলভ আছেন। পিসি হচ্ছে না তো সেই জন্যই পিসি চাইনি, অন্য কারণ। পুলিশ ওনার পিসি চাইনি, পুলিশ পিসি চাইনি। এরকম আরো অনেকে 3 জন 6 জন তো অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে মাত্র 2 জনের চেয়েছেন, আর বলেওছেন এই 2 জনেরই ডাইরেক্ট ইনভলভমেন্ট এখনো অব্দি আমাদের কাছে সাসপিশিয়াস মুভমেন্ট বলে মনে হয়েছে। বাদ বাকিদের এখনো অব্দি সেরকম কিছু পাওয়া যায়নি, যার জন্য তাদেরকে ডিটেন করে মানে পুলিশ কাস্টডিতে নিয়ে গিয়ে ডিটেনশনের দরকার। অসীম চক্রবর্তীর কদিনের জেল হেফাজত? আপাতত তো আমাদের যে ডেট দিয়েছেন না, ওই রিমান্ড থেকে যেদিন ফেরত আসবে সেই দিন অব্দি সবারই ডেট করা হয়েছে। ডেটটা বলুন। 5 দিন ধরুন, আজ থেকে 5 দিন, 12 তারিখ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.